আমরা কি করেছি? আমরা বানিয়েছি কনস্ট্রাক্টর ফাংশন। কি নামের কনস্ট্রাক্টর ফাংশন বানিয়েছি? কনস্ট্রাক্টর ফাংশন বানিয়েছি পার্সন নামে। তো কনস্ট্রাক্টর ফাংশন আমরা বানিয়েছি যেটা হচ্ছে পার্সন নামে। এবার আমি তোদের কি বলেছিলাম না, হোয়েন উই ক্রিয়েট আ অবজেক্ট থ্রু কনস্ট্রাক্টর ফাংশন, কনস্ট্রাক্টর ফাংশন কি করে না নিজের নামের একটা প্রোটোটাইপ ক্রিয়েট করে দেয়। তো সেই কারণের জন্য কনস্ট্রাক্টর ফাংশন কি করেছে, নিজের নামের একটা প্রোটোটাইপকে ক্রিয়েট করে দিয়েছে, যার নাম যেটা হচ্ছে পার্সন প্রোটোটাইপ। এবার কি বললাম, না যখন আমি কনস্ট্রাক্টর ফাংশন বানিয়েছি তখন কিন্তু এই পার্সনের প্রোটোটাইপটা তৈরি হয়েছে, আগে থেকে ছিল না। আগে থেকে যেটা ছিল সেটা হচ্ছে অবজেক্টের প্রোটোটাইপ। যখন আমি পার্সন নামের কনস্ট্রাক্টর ফাংশনটা বানিয়েছি সেই সময় পার্সনের প্রোটোটাইপটা ক্রিয়েট হয়েছে। যখন আমি পার্সন নামের প্রোটোটাইপটা ক্রিয়েট সরি যখন আমি পার্সন নামের কনস্ট্রাক্টর ফাংশনটা ক্রিয়েট করেছি তখন কি হয়েছে না, তখন তৈরি হয়েছে পার্সন নামের প্রোটোটাইপ। কিন্তু আগে ছিল না, আগে যেটা ছিল সেটা হচ্ছে অবজেক্টের প্রোটোটাইপ। এবার কি বললাম, তো এই যে অবজেক্ট প্রোটোটাইপ আছে, এই যে অবজেক্টের প্রোটোটাইপটা আছে, এই অবজেক্টের প্রোটোটাইপটা কানেক্ট থাকে কার সাথে? অবজেক্টের প্রোটোটাইপ কানেক্ট থাকে নালের সাথে। আর অবজেক্টের প্রোটোটাইপটা কানেক্ট আছে কার সাথে? দেখ, পার্সনের প্রোটোটাইপের সাথে। পার্সনের প্রোটোটাইপের সাথে। এবার এই যে পার্সন প্রোটোটাইপটা আছে, এই পার্সন প্রোটোটাইপটা কার সাথে কানেক্ট আছে? পার্সন প্রোটোটাইপটা কানেক্ট আছে অবজেক্টের সাথে। তো যখনই আমি কনস্ট্রাক্টর ফাংশনকে ক্রিয়েট করব, এটা হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশনটা। তো যখনই আমি কনস্ট্রাক্টর ফাংশন ক্রিয়েট করব, কনস্ট্রাক্টর ফাংশন যখনই আমি কনস্ট্রাক্টর ফাংশনের থ্রু অবজেক্ট বানাবো, নট ক্রিয়েট করবো, যখন আমি কনস্ট্রাক্টর ফাংশনের থ্রু অবজেক্ট বানাবো, কনস্ট্রাক্টর ফাংশনের মধ্যে যে প্রপার্টি আর মেথড আছে, কনস্ট্রাক্টর ফাংশনের মধ্যে যে প্রপার্টি আর মেথড আছে, যে প্রপার্টি আর মেথড থাকবে সেটা কপি হয়ে যাবে মধ্যে অবজেক্টের মধ্যে। তো ধরে নেই কনস্ট্রাক্টর ফাংশনের মধ্যে কিছু প্রপার্টি আর মেথড আছে। তো এইখানে যদি এক্সাম্পল ওয়াইজ দেখিস, এইখানে দেখ এই কনস্ট্রাক্টর ফাংশনের মধ্যে কি প্রপার্টি লেখা আছে, নেম প্রপার্টিটা আছে। তো নেম প্রপার্টিটা কি হয়েছে না, কপি হয়ে গেছে এই পার্সন ওয়ান অবজেক্টের মধ্যে। তো সিমিলারলি এখানেও কি হয়েছে, এই কনস্ট্রাক্টর ফাংশনের মধ্যে যে প্রপার্টি আর মেথড আছে সেটা কপি হয়ে গেছে কোথায়? এই পার্সন ওয়ান অবজেক্টের কাছে। এবার এই যে পার্সন প্রোটোটাইপটা আছে, এই যে পার্সন প্রোটোটাইপটা আছে, এই প্রোটোটাইপ এই যে পার্সন প্রোটোটাইপটা আছে, এই পার্সন প্রোটোটাইপটা এসে কানেক্ট হয়েছে কার সাথে? অবজেক্টের সাথে। পার্সনের যে প্রোটোটাইপ আছে, পার্সনের প্রোটোটাইপ কার সাথে এসে কানেক্ট হচ্ছে? পার্সনের প্রোটোটাইপ এসে কানেক্ট হচ্ছে পার্সন অবজেক্টের সাথে। অবজেক্টের সাথে তার মানে কি হয়েছে? তার মানে বলতে পারি পার্সন ওয়ান রেসপেক্টে যদি বলিস, এই পার্সন ওয়ান অবজেক্টের রেসপেক্টে যদি বলিস তাহলে কি হচ্ছে, পার্সন ওয়ান, ভালো করে শোন, পার্সন ওয়ান কানেক্ট আছে, পার্সন ওয়ান কানেক্ট আছে কার সাথে? পার্সন প্রোটোটাইপের সাথে। আবার এই পার্সন প্রোটোটাইপ কানেক্ট আছে কার সাথে? অবজেক্ট প্রোটোটাইপের সাথে। অবজেক্ট প্রোটোটাইপের সাথে। আর অবজেক্ট প্রোটোটাইপ কার সাথে কানেক্ট আছে? নালের সাথে। এই যে পুরো ঘটনাটা হলো, এই পুরো ঘটনাটাকে বলা হয় থাকে দিস ইজ কল প্রোটোটাইপ চেনিং। এই যে পুরো যে জিনিসটা দেখতে পেলে, এই পুরো জিনিসটাকে আমরা কি বলে থাকি? এই পুরো জিনিসটাকে আমরা বলে থাকি প্রোটোটাইপ চেনিং। বোঝা গেছে প্রোটোটাইপ চেনিং বলতে কি বুঝিস? কি না, ইন্টারভিউ কোশ্চেন হবে এইটা, প্রোটোটাইপ চেনিং বলতে কি বোঝো। তো তখন তোকে এই যে এতক্ষণ এতটা জিনিস বোঝালাম, তোকে পুরো জিনিসটা এক্সপ্লেন করতে হবে। তো আমার 16 লাখের প্যাকেজে এটাই ছিল কোশ্চেন, যে প্রোটোটাইপ চেনিং বলতে কি বোঝো। কারণ তুই যদি প্রোটোটাইপ চেনিং বলে দিতে পারিস, যে ইন্টারভিউয়ার আছে সে পুরোপুরি বুঝতে পেরে যাবে যে এই যে ছেলেটা আছে জাভাস্ক্রিপ্টের যে ক্লাস বেস যে কম্পোনেন্ট হয় বা রিঅ্যাক্ট রেসপেক্টে বল বা এমনি জাভাস্ক্রিপ্ট রেসপেক্টে বল, জাভাস্ক্রিপ্টের অবজেক্টে যত কনসেপ্ট আছে। বোঝা গেল? হ্যাঁ দাদা। সুবর্ণ, বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না? পুরো ক্লিয়ার হয়েছে? আমি অনেকবার বলেছি, আমি বলতে যে হ্যাঁ, নিজেও হ্যাঁ, মাথা গুলিয়ে বুঝতে পেরেছি। আমি নিজেও বলতে যে একবার মাথা গুলিয়ে গেল। খুব এই জিনিস সত্যি কথা বলতে লাইভে এতবার করে রিপিট করে না, জানিস তো, সিরিয়াস বলছি। আমার এবার রিপিট করে করে এমন হয়ে গেছে, আমার যে আমি এবার তোদেরকে বোঝাতে যাচ্ছি তো আমার যেন নিজেরই মনে হচ্ছে আমি একবার নিজে ভুল বলতে পারলে আমার মনে হয় যে আমি হয়তো নিজেকে ভুল বললাম। ওই জন্য আর কি আমি আবার সেই জিনিসটাকে ঘুরিয়ে রিপিট করতে চাই, এই আর কি। এবার হয়তো তোদের মাথায় কোয়েশ্চেন আসছে যে দাদা এই হ্যাজ অন প্রপার্টিটা তাহলে কনস্ট্রাক্টর ফাংশনের মধ্যে তো আমরা লিখিনি। এই যে হ্যাজ অন প্রপার্টিটা আছে, হ্যাজ অন প্রপার্টি কি করেছি আমি? হ্যাজ অন প্রপার্টিটা তো কনস্ট্রাক্টর ফাংশনের মধ্যে গিয়ে কোথাও লিখেছি হ্যাজ অন প্রপার্টি? তাহলে কনস্ট্রাক্টর ফাংশনের মধ্যে তো আমি হ্যাজ অন প্রপার্টি লিখছি না।
তাহলে কোথা থেকে হ্যাজ অন প্রপার্টিটা পাচ্ছে? কেউ বলতে পারবি? কি বলতে চাইছি কোশ্চেনটা ভালো করে শোন। ওদের মাথায় হয়তো কোশ্চেন আসছে যে যে দাদা হ্যাজ অন প্রপার্টি, এই যে হ্যাজ অন প্রপার্টি আছে, হ্যাজ অন প্রপার্টি তো কনস্ট্রাক্টর ফাংশনের মধ্যে আমি লিখিনি। তাহলে তাহলে এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্ট আলটিমেটলি হ্যাজ অন প্রপার্টিটা কোত্থেকে পাচ্ছে? কেউ বলতে পারবি এই হ্যাজ অন প্রপার্টিটা কোথা থেকে পাচ্ছে? হুম? দাদা হ্যাজনটা তো আগে থেকে ওই অবজেক্ট প্রোটোটাইপটা আছে, তাই কনস্ট্রাক্টর মানে করা হোক না হোক তার আগে থেকেই তো থাকবে হ্যাজনটা। হ্যাজ অন প্রপার্টি থাকবে, তার মানে এটা বলতে পারি যে প্রোটোটাইপ চেনিং এর থ্রু আমরা বলতে পারি যে না, ভুল বললি। আনসারটা যেটা বললি সেটা ভুল বললি। অবজেক্ট প্রোটোটাইপের মধ্যে হ্যাজ অন প্রপার্টি আছে, এটা ঠিক আছে। কিন্তু তুই ভাব, তুই অবজেক্ট, ভালো করে শোন, অবজেক্ট প্রোটোটাইপটা আগে থেকে আছে, এর মধ্যে হ্যাজ অন প্রপার্টি আছে। কিন্তু তুই যদি না কনস্ট্রাক্টর ফাংশনের থ্রু অবজেক্টই ক্রিয়েট করলি, তাহলে কি করে এই পার্সন ওয়ানটা হ্যাজ অন প্রপার্টি পাবে? থাকে না। তুই আচ্ছা যখন আচ্ছা। তুই যখন তুই যখন কনস্ট্রাক্টর ফাংশনটা ক্রিয়েট করছিস, ভালো করে শোন, তুই যখন কনস্ট্রাক্টর ফাংশনটা ক্রিয়েট করছিস, সেই কনস্ট্রাক্টর ফাংশনের থ্রু তখন কি করছিস? অবজেক্ট ক্রিয়েট করছিস। তো আলটিমেটলি অবজেক্টটাকে আমি জিজ্ঞাসা করছি যে অবজেক্টটা হ্যাজ অন প্রপার্টিটা কোত্থেকে পাবে? তুই বলে দিচ্ছিস যে দাদা এই তো এর মধ্যে হ্যাজ অন প্রপার্টিটা আছে, অবজেক্ট প্রোটোটাইপের মধ্যে হ্যাজ অন প্রপার্টিটা আছে। হ্যাঁ, এটা ঠিক যে অবজেক্ট প্রোটোটাইপের মধ্যে হ্যাজ অন প্রপার্টিটা আছে, কিন্তু আমি বলতে চাইছি যে পার্সন যেটা আছে, পার্সন ওয়ান যে আছে, এটা আলটিমেটলি কিভাবে পাচ্ছে? কি বলতে চাইছি বুঝতে পারছিস? এই পার্সন ওয়ানটা কিভাবে এই হ্যাজ অন প্রপার্টিটাকে পাচ্ছে? আলটিমেটলি কিসের থ্রু পাচ্ছে বলতে প্রোটোটাইপ চেনিং এর থ্রু পাচ্ছে। এই যে পার্সন ওয়ানটা আছে, পার্সন ওয়ানের মধ্যে কিভাবে হ্যাজ অন প্রপার্টি এসে অ্যাটাচ হচ্ছে? দেখ প্রথমে কি হয়, হ্যাজ অন প্রপার্টিটা কিভাবে পাচ্ছে শোন। হ্যাজ অন প্রপার্টিটা প্রথমে সার্চ হয় পার্সন ওয়ান অবজেক্টের মধ্যে। তো হ্যাজ অন প্রপার্টি সার্চ করলে প্রথম পার্সন অবজেক্টের মধ্যে সার্চ হয়। হ্যাজ অন প্রপার্টি যদি আমি সার্চ করি, তো হ্যাজ অন প্রপার্টি প্রথমে কি হবে, প্রথমে পার্সন অবজেক্টের মধ্যে সার্চ হবে যে হ্যাজ অন প্রপার্টি আছে কিনা। যদি না থাকে তাহলে কি হবে, যদি না থাকে তাহলে এই পার্সন ওয়ান কানেক্ট কার সাথে আছে, পার্সন ওয়ান কানেক্ট কার সাথে আছে, পার্সন ওয়ান যে অবজেক্ট আছে সে কানেক্ট কার সাথে আছে, পার্সন প্রোটোটাইপের সাথে, পার্সন প্রোটোটাইপের সাথে কানেক্ট আছে। তো পার্সন প্রোটোটাইপে সার্চ হয় যে হ্যাজ অন প্রপার্টি আছে কিনা। যদি পার্সন প্রোটোটাইপের মধ্যেও হ্যাজ অন হ্যাজ অন প্রপার্টি না থাকে, যদি পার্সন প্রোটোটাইপের মধ্যেও হ্যাজ অন প্রপার্টি না থাকে, তাহলে এই পার্সন প্রোটোটাইপ আবার কার সাথে কানেক্ট আছে? অবজেক্ট প্রোটোটাইপের সাথে। তো এই অবজেক্ট প্রোটোটাইপের মধ্যে এসে সার্চ হয় যে হ্যাজ অন প্রপার্টি আছে কিনা। আচ্ছা, হ্যাঁ হ্যাজ অন প্রপার্টি তো আছে। যেহেতু হ্যাজ অন প্রপার্টি আছে, যেহেতু হ্যাজ অন প্রপার্টি আছে, সেই কারণের জন্য আমরা বলতে পারি যে এইভাবে আমরা হ্যাজ অন প্রপার্টিকে পেয়ে গেলাম। আর যদি না থাকতো তাহলে কি হতো, এই নালের মধ্যে যে সার্চ হতো, আর যদি নালের মধ্যেও না পাওয়া যেত তখন আমাদের কি করে, এরর এরর পুট করে। বোঝা গেছে কি কনসেপ্টটা বলতে চেয়েছি? হ্যাঁ কি না? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। দাদা তার মানে এখানে মিডিয়েটর হিসেবে পার্সন প্রোটোটাইপটাই কাজ করছে কাজ করছে মেনলি। মেনলি বলতে পারো। মানে কানেক্ট তো হচ্ছে, দুটোর সাথে কানেক্ট না করলে পার্সন ওয়ানে কেমন যাবে? সেটাই তো হচ্ছে কথা। তো হ্যাঁ তুই হ্যাঁ, আমি ভুল আসলে করে ওটা ভুল ভুল বলেছিলাম। কোশ্চেন বুঝতে ভুল। পেরেছিস, বুঝতে পেরেছিস। তোকে এরকম ঘুরি ফির তুই হঠাৎ করে যখনই আনসার বলবি আগে ভাববি যে কি আনসার, মানে কি কোশ্চেন করেছে দাদা। তুই যদি বলে দিস যে এই এটা অবজেক্ট প্রোটোটাইপের ডাইরেক্ট তো আমরা একটু পেয়ে যাবো। আলটিমেটলি আনসারটা যদি ও যদি বলিস পার্সিয়ালি আনসার ভুল একদম, যে সেটাও নয়। তো আলটিমেট আনসারটা কিন্তু এটাই হওয়া উচিত, কি না? চেনিং এর থ্রু পাচ্ছিস। সুবর্ণা কি বলিস? বুঝতে পেরেছিস? একদম কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। বিশাল 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 একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোদেরকে বলে দিলাম। মারাত্মক একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে প্রোটোটাইপ চেনিং বলতে কি বোঝো, জাভাস্ক্রিপ্টের বিশাল একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। কারণ প্রোটোটাইপ চেনিং যদি বুঝে যাস তবেই তুই প্রোটোটাইপ ইনহেরিটেন্স আরে বুঝতে পারবি।